নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকের পনির দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। পনির তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। রুটি বা ভাত বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তাহলে আসুন এবার রেসিপিটি দেখে নিই। তো এখানে আমি 200 গ্রাম পরিমাণে পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু পনিরটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, প্রথমে লম্বা করে কেটে নিলাম, এবার এটাকে আবার অর্ধেক করে নিচ্ছি। তো এই রকম সাইজ করে পনিরগুলোকে কেটে নিয়েছি। আপনারা যদি এই এক একটা পিসকে আবার দুটো ভাগে ভাগ করতে চান, তাহলেও কিন্তু একটু পাতলা পাতলা করেও করতে পারেন। তো এইবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কুচিয়ে নেব, তবে খুব বেশি পাতলা পাতলা করে কিন্তু পেঁয়াজটাকে কাটবো না, একটু মোটা মোটা রেখে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। তো এই রান্নায় কিন্তু 200 গ্রাম পনিরের জন্য দুটোর মতোই পেঁয়াজ লাগবে। এবারে টমেটোটাকেও একদম পাতলা পাতলা করে কেটে নেব। এখানে কিন্তু সব কিছুই মোটামুটি লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে, এইবারে কেটে নেব ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা আমি সম্পূর্ণটা দেব না, যেহেতু 200 গ্রাম পরিমাণে পনির, তো সেই জন্য এখানে আমি অর্ধেকের মতো ক্যাপসিকাম দিচ্ছি। দেখুন, ক্যাপসিকামটাকেও কিন্তু লম্বা করেই কেটে নিচ্ছি। তো এখানে মোটামুটি আমাদের কাটাকাটির পর্ব শেষ। তো এবার রান্নার দিকে চলে যাচ্ছি। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তো এইবারে এই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। এইবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিলাম একটার মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো এইবারে জিরে আর কাঁচা লঙ্কাটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। তো সুন্দর গন্ধ বেরোনোর পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আর পেঁয়াজ দেওয়ার পর কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, হাই ফ্লেমে যে খুব বেশি লাল লাল করে ভেজে নেব তা কিন্তু নয়। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে একটু নরম করে নিতে হবে, তবে কিন্তু খুব বেশি লাল হবে না। এখন আমিও কিন্তু পেঁয়াজটাকে একটু সময় ধরেই ভেজে নিচ্ছি। তো এখানে দেখে বুঝতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়েছে, আর কালারও মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো টমেটোটা দেওয়ার পর টমেটো আর পেঁয়াজ একই সাথে আবারও ফের বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তাতে করে কি হবে, টমেটোরও কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। আর টমেটোটা দেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে লবণ যোগ করবেন না, তাতে করে কি হবে, টমেটোটা একেবারে গলে যাবে, আর এটা খেতেও কিন্তু বা দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য টমেটো দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এখানে আমি 5 কোয়ার মতো রসুন আর তার সাথে হাফ ইঞ্চি পরিমাণ আদা নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। একটু লিকুইড করেই এখানে আমি পেস্টটা তৈরি করেছি। এইবারে একে একে গুঁড়ো মশলাগুলো যোগ করব। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে দিলাম না। তো এইবারে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অবশ্যই কিন্তু বুঝে ব্যবহার করবেন। দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারের জন্যই ব্যবহার করলাম। আর সব শেষে দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে ধনের গুঁড়ো। আর জিরের গুঁড়ো কিন্তু এখানে আমি এই রান্নায় যোগ করলাম না, তো শুধুমাত্র ধনের গুঁড়োই দিলাম। তো খুব ভালো করে সমস্ত মশলা এবার একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখুন মোটামুটি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম।
ক্যাপসিকামটা কিন্তু আমি আগে দিতে পারতাম, তবে তার কারণ ক্যাপসিকাম দিলে কিন্তু ক্যাপসিকাম একদম নরম হয়ে গিয়ে গলে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য আমি এখানে ক্যাপসিকামটা একটু দেরি করেই যোগ করলাম। তো আপনারাও একটু দেরি করে দেবেন, তাতে করে দেখতে পাবেন আর খেতেও কিন্তু ভালো লাগবে। অল্প একটু জল যোগ করছি। যে ব্লেন্ডিং জারে আদা রসুনের পেস্টটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে একদম অল্প একটু জল যোগ করে দিয়েছি। তো এই রান্নাটা কিন্তু একেবারেই জল থাকবে না, শুকনো শুকনো টাইপের হবে। তো সেই জন্য জলের পরিমাণটা অবশ্যই এখানে খেয়াল করে তারপর বুঝে ব্যবহার করবেন। আর এখানে জলটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন জলের মাপটা কিন্তু এখানে অনেকটা কমে গেছে, আর ক্যাপসিকামটাও ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। আর পনিরটাকে কিন্তু এখানে আলাদা করে ভাজারও কোনো প্রয়োজন নেই। তো পনিরটা দেওয়ার পর হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একদম হালকা হাতে কিন্তু মেশাতে হবে, তা না তো পনিরগুলো ভেঙে যাবে। যতটা সম্ভব আস্তে আস্তে করে পনিরটাকে মশলার সাথে মিশিয়ে নেবেন। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো, এতে করে কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসে। তো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানার মতো চিনি যোগ করছি। যেহেতু পনির, একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগে। তবে চিনি যদি কেউ এখানে অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। তো এবার আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 2 মিনিটের মতো হতে দেব। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে। তো 2 মিনিট পর এখানে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এইবারে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো রান্না কিন্তু এখানে আমাদের প্রায় তৈরি। তো সব শেষে দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি, আর এরপর দিতে হবে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও ফের ঢাকা চাপা দিয়ে মিনিট খানেকের মতো একদম লো ফ্লেমে রান্না করতে হবে। তো 1 মিনিট পর এখানে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু মিশে গেছে, সুন্দর একটা ফ্লেভারও বেরোতে শুরু করেছে। এইবারে এটাকে রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে বন্ধুরা জাস্ট দুর্দান্ত হয়েছিল, সেই জন্য আজকেও আপনাদের সাথে পনিরের এই রেসিপিটা শেয়ার করলাম। আর আপনাদেরও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।